বিশ্বাস করুন, মুসলিমদের রাগ আমাদের মন্দির বা দেব দেবতার উপর নয়, বরং তাদের সমস্ত রাগ আমাদের হিন্দু জাতির উপর। কি বুঝলেন না তো? চলুন একটু সহজ করে বলি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল নিসার 48 নম্বর আয়াতে স্পষ্ট বলে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না, আর তিনি এর নিচে যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, আর যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে মহাপাপের অন্তর্গত। এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াত, সূরা আনামের 88 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 13 নম্বর আয়াতে একই কথা বলে। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ ব্যতীত কাউকে উপাসনা করা বা ইবাদত করা মহাপাপের অন্তর্গত। তিনি পৃথিবীর সমস্ত পাপ ক্ষমা করলেও এই পাপ কোনোদিন ক্ষমা করবেন না। এখানে ইসলাম ধর্ম অনুযায়ী স্পষ্ট মূর্তি পূজা বা তাকে ইবাদত করা টোটালি শিরক বা মহাপাপ। অথচ মুসলিমরা দেশে বিখ্যাত বিখ্যাত মাজার পুজো করছে, তাতে বিন্দু মাত্র অভিযোগ নেই। হযরত শাহজালাল মাজার, হযরত খাজা ইনায়েতপুরি মাজার, শাহ আমানত মাজার, হযরত খানজাহান আলী মাজার, হযরত খাজা মহিউদ্দিন চিশতি মাজার, যেখানে প্রতি বছর কোটি কোটি মুসলিম এসে সমবেত হন এবং মাজার জিয়ারত করেন। এমনকি আমরা মন্দিরের মূর্তির উপর চাদর দেই, তাতে কত অভিযোগ। অথচ ঠান্ডার সময় এই মাজারগুলোর উপর দামে দামে ব্ল্যাঙ্কেট দেওয়া হয় যাতে পীর বাবার ঠান্ডা না লেগে যায়, এতে বিন্দু মাত্র কারো অভিযোগ নেই। এই মাজার পুজো ইসলাম ধর্ম অনুযায়ী টোটালি শিরক বা হারাম হওয়া সত্ত্বেও কেন কেউ কিছু বলে না? কেনই বা কেউ প্রতিবাদের হাত তোলে না? কারণ এইসব মাজার জিয়ারত কোনো হিন্দু করতে চায় না। এখানে যারাই যায় সবাই মুসলিম। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, তুমি যাই করো না কেন, জাস্ট একটা ইসলামিক ট্যাগ লাগাও, বাস আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে। তখন হারামটাও ব্যবহার করলে সেটা হালাল হয়ে যাবে। কই কোথাও তো শুনিনি এই মাজারগুলো হারাম বলে সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে, এই মাজারের অনুষ্ঠান হারাম বলে সেগুলোকে তুলে ফেলা হয়েছে। বিশ্বাস করুন, আমি কোথাও শুনিনি। কিন্তু আমরা হিন্দুরা মূর্তি পূজা করি, আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, এটাই তাদের সমস্ত প্রবলেম। আসলে প্রবলেম আমাদের মূর্তি বা মন্দিরে নয়, প্রবলেম আমরা হিন্দু। আমরা যাই কিছু করি না কেন সেটাই তাদের কাছে খারাপ, সেটাই তাদের কাছে অগ্রহণযোগ্য। আসলে ব্যাপারটা ওখানে নয়। যেহেতু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, তাই এক শ্রেণীর মুসলিমরা সেই ইসলাম ধর্মকেই অপব্যবহার করছে। ওই ভারতবর্ষের মুসলিমরা তো হিন্দুদের মন্দির ভাঙার সাহস পাচ্ছে না। মুসলিম ভাইরা বলেন হিন্দুদের নাচ গান টোটালি হারাম। অথচ বাংলাদেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রতি বছর ঈদের সময় মুভি রিলিজ করা হয়, যাতে মুভি ইন্ডাস্ট্রি বেশি টাকা ইনকাম করতে পারে। কারণ ওই সময়টাতে বেশিরভাগ মুসলিম ভাইরা নামাজ পড়ে সিনেমায় মুভি দেখতে যায়। বিশ্বাস করুন, কথাগুলো তেতো লাগলেও এগুলোই রিয়ালিটি। পেরেছেন সেই মুভিগুলোকে কখনো বন্ধ করতে? পারেননি। আর কতদিন চোখে টিনের চশমা পরে থাকবেন? এভাবে টিনের চশমা পরে থাকতে থাকতে একটা সময় সমস্ত ওয়েল এডুকেটেড মুসলিমেরা আসাদ নূরের মতো নাস্তিকে পরিণত হবে। মানতে কষ্ট হলেও এটাই রিয়ালিটি। সত্যিকার অর্থে আমরা ধর্ম মানি, কিন্তু ধর্মের শিক্ষা মানি না। বিশ্বাস করুন, আপনি সত্যিকারের মুসলিম সেদিন হবেন যেদিন মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন এবং হারামকে হারাম বলতে পারবেন, আর যুক্তি বিজ্ঞান মেনে অন্য ধর্মের মানুষদেরকে বুকে জড়িয়ে নিতে পারবেন। যখন অন্য ধর্মের মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ ঐক্যবদ্ধভাবে জীবন কাটাতে পারবেন। যখন নিজের ধর্মের জন্য অন্য ধর্মকে অসম্মান করা ভুলে যাবেন। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা নয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য সত্যটাকে তুলে ধরা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তিতা হলেও উপকার আছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।